সেটা পার্সোনাল, বলা যাবে না। দিস ইজ দ্য মেইন প্রবলেম গো। তুই আর আগের মতো নেই। বন্ধুদের সাথে আলোচনা করলে অনেক সময় অনেক প্রবলেম সলভ হয়ে যায়। রাইট, বোঝার চেষ্টা কর। তোরাও বোঝার চেষ্টা কর। আর একটু দেরি হলে সিনেমার ফার্স্ট সিনটা কিন্তু মিস করবি। দেখ, তখন কিন্তু আমাকে একদম খিস্তি করতে পারবি না তোরা। তার মানে তুই আমাদের সাথে যাচ্ছিস না, তাই তো? নো। ফাইনাল? ইয়েস, প্রবলেম আছে ভাই, তাই যেতে পারবো না। তাই তো তোদের এতটা এগিয়ে দিতে আসলাম। নেই, চল তো, চল। বিকেল 4টের সময় লাঞ্চ করছিস। এরপরে যদি শরীরটরি খারাপ করে না, মামা করে ডাকবি না। আমি কিন্তু আসবো না বলে দিলাম। সে আমি ভালো করেই জানি। আমার সামান্য হাঁচি কাশি হলে আমি মামা করা শুরু করব, আর তুমি সব কাজ ফেলে দিয়ে এক দৌড়ে আমার কাছে চলে আসবে। এবার থেকে আসবো না, দেখে নিস। মা, ও মা, শোনো না। কি হয়েছে নাকি? বলছি আজকে সিনেমাটা কেমন হয়েছে শুনবে না? ও আমার শোনার দরকার নেই, যা জানার রিভিউ পড়ে জেনে নিয়েছি। রিভিউতে কি লিখেছে? কি আবার, নাচ গান রোমান্স অ্যাকশনে ভরপুর, কিন্তু ইতিহাসটাই ভুলভাল। ভুল রিভিউ লিখেছে। এই আজকালকার ইতিহাস বই টেক্সে না ইতিহাসগুলো ট্যাম্পারিং হচ্ছে। আরে যেখানে একটা কমার্শিয়াল সিনেমা ভালো একটা ইতিহাস খুঁজছে, সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমা বলে খোঁচাচ্ছে। হিন্দি হলে না মুখে সেলুটিভ লাগিয়ে চুপ করে বসে থাকতো। রিডিকুলাস। আচ্ছা বুঝলাম, আজকে খাবার উঠছে না যে বড়, খাবারের রুচি নেই নাকি? ইচ্ছে করছে না খেতে। কেন, বাইরে কিছু খেয়েছিস? কই না তো। তবে শরীরটা খারাপ হলো নাকি? হ্যাঁ গো মা, গাটা না কেমন ম্যাজ ম্যাজ করছে। হ্যাঁ, দেখি। না না, ঠিক আছে। এইভাবে জ্বর বোঝা যায়? থার্মোমিটার লাগে মা। হ্যাঁ, ও ঠিক আছে, তুই একটু ওয়েট কর। বাড়ির থার্মোমিটারটা না খারাপ হয়ে গেছে, আমি ওই পাশের মেডিকেল হাউস থেকে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও মা শোনো না। কেন রে? আরে মজা করছিলাম। তুমি একটু আগে বলছিলে না যে তোর শরীর খারাপ হলে আমি আর আসবো না, তাই তোমাকে একটু ডেমো দিলাম। দেখেছো কেমন শয়তান ছেলে একটা। বাবা যখন মারা যায় তখন আমি ক্লাস 5-এ পড়ি। তারপর থেকে তুমি একাই লড়াই করেছো। আমি যেমন তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, ঠিক তেমনি তুমিও আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারো না। এটা আমি ভালো করে বুঝি মা। মা, তোমাকে আরো কয়েকটা বছর লড়াই করতে হবে মা। আমি সবে উচ্চ মাধ্যমিক দিয়েছি, এবার কয়েকটা বছর পর আমি আমার নিজের পায়ে দাঁড়াবো মা। আমি জানি বাবা। মা, তোমার কানে নতুন দুল। ভালো হয়েছে না বাবা? কেমন হয়েছে রে? হ্যাঁ মা, দারুণ হয়েছে। কবে কিনলে? এই তো কাল পরশু কিনলাম। ও শীতটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এখনই চান করা না ভাবলে মনটা খচখচ করে। তুই থামরে পটল, তোকে তো আমি আজ থেকে চিনি না। তোর বেটা বৈশাখ মাসেও চান করতে মনটা খচখচ করে, আসলে তো চানেই যত কুঁড়েমি। হ্যাঁ না গো, আরে আজকালকার জলবায়ু তো আর বিশুদ্ধ নেই। এই সব নাড়ুদা, হ্যাঁ ওই দেখো। এই নাচ তো। হ্যাঁ স্যার। কোন দিকে? স্যার ওইদিকে, পুকুর ধারে। আসুন স্যার, দেখে মনে হচ্ছে বেশি বয়স হবে না, ওই 18-19 বছর হবে।
আঘাতের চিহ্ন কোনো? না স্যার, সেরকম তো কিছু পাওয়া যায়নি, কিন্তু যদি মার্ডার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিছু খাইয়ে মার্ডার করা হয়েছে। চলো চলুন। রেণুকা, ঠোঁটটা কালচে হয়ে গেছে। দেখো, ঠোঁটের পাশ দিয়ে গ্যাজলাও বেরিয়েছে, আর গলায় আর ড্রেসে বমির দাগ। হ্যাঁ স্যার, এটা কিসের সিমটম হতে পারে? তুমি ঠিকই আন্দাজ করেছো। যদি এটা মার্ডার হয় তাহলে ভিকটিমকে কিছু খাইয়ে মার্ডার করা হয়েছে। বিষ? বিষের থেকেও ডেঞ্জারাস, আর সেটা মদের সঙ্গে মিশিয়ে। মদের বোতল, গ্লাস কিছু পাওয়া গেছে? না স্যার, সেরকম তো কিছু পাওয়া যায়নি। চকচকে কোনো ম্যাটেরিয়াল পাওয়া গেছে আশেপাশে? চকচকে বলতে? চকচকে বলতে ওয়াটার ড্রপের মতো, বা ধরো ওয়াটার ড্রপের থেকে ছোটও হতে পারে। চকচকে সিলভার কালার টাইপ? না স্যার, সেরকম তো কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র বডির পাশে একটি মোবাইল ফোন ছিল, যেটা সুইচ অফই ছিল, আর একটি মানি ব্যাগ পাওয়া গেছে, কিন্তু তাতে কোনো আইডেন্টি কার্ড নেই। ক্রাইম সিন বা আশেপাশে থেকে কি কি জিনিস পাওয়া গেছে? স্যার, আশেপাশে তো কিছুই সেরকম পাওয়া যায়নি যেটা মার্ডারের সাথে কানেক্টেড হতে পারে। দেখো রেণুকা, আমি আবারও বলছি, এটা যদি মার্ডার হয়, আর 5টা মার্ডার থেকে এটা কিন্তু আলাদা। যা দিয়ে মার্ডার করা হয়েছে সেটা দিয়ে কিন্তু সচরাচর মার্ডার করা হয় না। হ্যাঁ স্যার, তাহলে কি আমি আবার সার্চের জন্য অর্ডার দেবো, যাতে ছোটোখাটো জিনিসও ইগনোর না হয়? নিশ্চয়ই। ওকে স্যার। ছেলেটা শরৎ দত্তর ছেলে না? হ্যাঁ, কি যেন নাম। আচ্ছা বলছি, বডিটা কার আপনারা কি কেউ জানেন? আমি খুব শিওর নই, তবে মনে হচ্ছে শরৎ দত্তর ছেলে। কে শরৎ দত্ত? ঘোষপাড়ার মোড়ে ওনার হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে। আপনি চেনেন? আমার সাথে ওনার পরিচয় নেই, কিন্তু ওনার ডিসপেন্সারিটা আমি চিনি। আচ্ছা, আপনারা একটু ওয়েট করুন প্লিজ। ওকে স্যার। হ্যাঁ, আপনাদের মধ্যে লাশটা প্রথম কে দেখলেন? আমি স্যার, আমি আর নারুদা। কি দেখেছিলেন? আমরা স্যার পুকুরে চান করতে এসেছিলাম, তো হঠাৎ দেখি লাশটা এরকম লটকে পড়ে আছে। স্যার, কিছু টুকরো টাকরা জিনিস পাওয়া গেছে, সেগুলো আমি ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি। একটি মগ, একটি পুরনো স্টেপলার, একটি